সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে যোগাযোগ হলো বাংলাদেশ ও পাকিস্তানের। করাচি বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি স্থানীয় সময় বুধবার সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়ে। দ্বিপক্ষীয় সম্পর্কে দীর্ঘ বৈরিতা ও দূরত্ব ঘুচিয়ে আনার পাশাপাশি বিষয়টিকে বিভিন্ন কারণে ঐতিহাসিক বলা হচ্ছে। আর কূটনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের চমকপ্রদ ও উল্লেখযোগ্য পরিবর্তনে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে উঠেছে প্রভাবশালী ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রতিবেশীর মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক যোগাযোগ চালু হওয়ার ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি থাকার কারণে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা গেছে। গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য স্থাপনের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির আশা প্রকাশ করেছে। বাংলাদেশ এবং পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও উদ্বেগ জানিয়েছে কেউ কেউ। এক বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রামে আসবে, ফলে অবৈধ পণ্য বাংলাদেশের মাধ্যমে ভারতে পৌঁছে যেতে পারে। এ সময় তিনি ২০০৪ সালে চট্টগ্রামে অবৈধ অস্ত্রের বিশাল চালান আটক হওয়ার ঘটনাটি উল্লেখ করেন। এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌমহড়া আমান ২০২৫-এ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ নিয়ে একজন বাংলাদেশি বিশেষজ্ঞ বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশ যৌথ মহড়ায় অংশ নেবে। বিষয়গুলো অবশ্যই ভারতকে উদ্বিগ্ন করতে পারে, কারণ এটি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মাহমুদা বিথি, ২১শে টেলিভিশন।